এর নাম হলো মেরাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একে একে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ পাড়ি দিচ্ছিলেন, তখন প্রথম আকাশে সাক্ষাৎ হয়েছিল খেয়াল আছে কার সাথে? প্রথম আকাশে সাক্ষাৎ হয়েছিল সাইয়্যিদুনা আবুল বাশর আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আকাশে সাক্ষাৎ হয়েছিল আমাদের দুই নেতা, দুই নবী, হযরত ঈসা ও ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আকাশে সাক্ষাৎ হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আকাশে সাক্ষাৎ হয়েছিল হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আকাশে সাক্ষাৎ হয়েছিল সাইয়্যিদুনা হারুন আলাইহিস সালামের সাথে। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হয়েছিল সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে সাক্ষাৎ হয়েছিল সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিবাহিত করে, অতিক্রম করে সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহা হলো শেষ সীমার কুল বৃক্ষ। সিদরাতুল মানে হলো বড়ই কুল, মুনতাহা হলো শেষ সীমা, শেষ প্রান্ত। সিদরাতুল মুনতাহা মানে শেষ প্রান্ত, শেষ প্রান্তের কুল বৃক্ষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা কুল বৃক্ষকে আমি লক্ষ্য করেছি, ওই গাছের প্রত্যেকটি পাতা হলো হাতির কানের মতো, আর ওই বৃক্ষের এক একটি ফল হলো বড় বড় মক্কার মতো। নবীজি বলেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ গাছটিকে আবৃত করে নেয়, তখন গাছটি এমন সুন্দর রূপ ধারণ করে যার সৌন্দর্য কোন সৃষ্টির পক্ষে, কোন মানুষের পক্ষে বর্ণনা করার কোন ক্ষমতা নাই। নবীজি বলেন, ওই গাছের এক একটি পাতা হলো হাতের কানের মতো, আর ওই গাছের এক একটি ফল হলো বড় বড় বটকার মতো। যখন আল্লাহর নির্দেশ ওই গাছটিকে আবৃত করে, তখন ওই গাছটি এমন সুন্দর রূপ ধারণ করে যার সৌন্দর্য বর্ণনা করা কোন মানুষের পক্ষে কখনো সম্ভব না। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সিদরাতুল মুনতাহা হলো এমন একটি গাছ, পৃথিবী থেকে যে সকল বস্তু বা প্রাণী উপরের দিকে উঠে, ওই প্রাণীগুলো সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আর উপরে যেতে পারে না। আবার সিদরাতুল মুনতাহার ওপারে যে যারা রয়েছে, যে প্রাণীগুলো রয়েছে, অর্থাৎ সিদরাতুল মুনতাহার উপরে যারা রয়েছে, তারা আবার সিদরাতুল মুনতাহার এবারে আসতে পারে না। সিদরাতুল মুনতাহা মানে একটি বৃক্ষ, এবং একটি কুল বৃক্ষ, যার এপারের লোক ওপারে যেতে পারে না, আবার ওপারের লোক এপারে আসতে পারে না। কেবলমাত্র সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে শরীফুল আকবার মুস্তান পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন। কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এর চেয়েও আরো উচ্চ জগতে তিনি পৌঁছে গিয়েছিলেন। নবীজি বলেন, আমাকে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে পাড়ি দিয়ে এমন একটি স্থানে নিয়ে যাওয়া হয়, যে স্থানে গিয়ে আমি ওই সকল ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলাম। আমি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আমি এমন একটি স্থানে পৌঁছলাম, যেখানে আমি আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান লেখার কাজে ব্যস্ত ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পাইলাম। নবীজি বলেন, আমি সিদরাতুল মুনতাহা অতিক্রম করে এমন একটি স্থানে পৌঁছলাম, যেখানে কি আল্লাহর বিধিবিধান, আল্লাহর হুকুম আহকাম লেখালেখির কাজে কর্মে ব্যস্ত ফেরেশতাদের কলমের আওয়াজ শুনতে পেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা অতিক্রম করলেন। এই হলো মোটামুটি মেরাজের সংক্ষিপ্ত বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত দিয়ে তার নিকট নিয়েছেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাওয়াত দিয়ে তার নিকট নিয়েছেন, আল্লাহর নিকট নিয়েছেন, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর মেহমান, আল্লাহর বিশেষ একজন ব্যক্তি। আমরা কি করি? আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসেন তখন আমরা কি করি? মেহমানকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বিশেষ আকর্ষণীয় বিভিন্ন স্থান দেখাই কিনা, যে দেখেন এটা আমার বিশেষ মেহমান খাস, এই ঘরটা গতবার তৈরি করেছি, এত লক্ষ টাকা খরচ করেছে, এরকম করে কিনা। মানে কোন মেহমান যদি আমার বাড়িতে আসে তাহলে তাকে আমার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থান আমি তাকে দেখাই কিনা ঘুরিয়ে ফিরিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহমান হলো তার রাসূল, তার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে কি জিনিস লক্ষ্য করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে তিনি লক্ষ্য করেছেন, তিনি কি কি জিনিস দেখেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে হাউজে কাউসার দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে চারটি বিশেষ নদী লক্ষ্য করেছেন, চারটি বিশেষ নদী তিনি দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দাজ্জালকে দেখে এসেছেন, আবার জাহান্নামের দারোগা মালিক ফেরেশতাকেও নবী দেখে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম হাউজে কাউসার দাজ্জাল এবং জাহান্নামের দারোগা মালিককেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম পরিদর্শন করতেছিলেন, জিবরিল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ শ্রেণীর পাপীর ভয়াবহ শাস্তি লক্ষ্য করেছেন জাহান্নামে। কয় শ্রেণীর পাপীর? ৮ শ্রেণীর পাপীর ভয়াবহ শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে লক্ষ্য করেছেন। নবীজি মেরাজ থেকে এসে ওই পাপীদের কথা তিনি বর্ণনা করেছেন। কয় শ্রেণীর পাপী? ৮ শ্রেণীর পাপীর ভয়াবহ শাস্তি নবীজি জাহান্নামে লক্ষ্য করেছেন। নাম্বার ১ নিন্দক এবং সমালোচনাকারী। ১ নম্বর হলো পরনিন্দাকারী, গীবত ও পরনিন্দাকারী। ১ নম্বর শ্রেণী কি? গীবত ও পরনিন্দাকারী। ১ নম্বর শ্রেণী হলো গীবত ও পরনিন্দাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামে গিয়ে লক্ষ্য করলাম এক শ্রেণীর লোকের হাতের নখ তামার তৈরি। এক শ্রেণীর লোকের হাতের নখ কিসের তৈরি? তামার তৈরি, তামা। নবীজি বলেন, আমি জাহান্নামে গিয়ে এমন একটি শ্রেণী লক্ষ্য করলাম, এমন একটি শ্রেণী লক্ষ্য করলাম যাদের হাতের নখ গুলো তামার নখ, তামার তৈরি। তারা তাদের তামার তৈরি তামার নখ দ্বারা তাদের গাল এবং বুকে আঁচড় কাটছে। তারা তাদের তামার তৈরি নখ দ্বারা তাদের গাল এবং বুকে আঁচড় কাটতেছে, আর গাল এবং বুক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। নবীজি বলেন, আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, এরা কারণ এদের শাস্তি কেন? তামার তৈরি নখ দ্বারা তাদের গাল এবং বুক কেন আঁচড়াচ্ছে, এর কারণ কি? নবীজি বলেন, ও আল্লাহর রাসূল, এর কারণ হলো এরা দুনিয়ার জীবনে লোকদের গোশত ভক্ষণ করত। দুনিয়ার জীবনে তারা লোকদের, মানুষের গোশত ভক্ষণ করত এবং লোকদের আত্মমর্যাদা সম্মান নষ্ট করত। জিবরিল আলাইহিস সালাম বলেন, ও নবীজি, তারা হলো আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। নবীজি বলেন, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবদ্দশায় অন্যের সমালোচনা করত, অন্যের গীবত করত, পরনিন্দা করে বেড়াতো। এজন্য নবীজি তাদের শাস্তি হলো, তারা সারা জীবন জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের শাস্তি হলো তারা তাদের তামার তৈরি নখ দ্বারা তাদের গাল এবং বুকে আঁচড়াতে থাকবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। তাহলে ১ নম্বর হলো গীবত এবং পরনিন্দাকারী শাস্তি কি নবীজি লক্ষ্য করেছেন। গীবত এবং পরনিন্দাকারী শাস্তি হলো তারা তামার তৈরি নখ দ্বারা তাদের মুখ এবং বুকে আঁচড়াচ্ছে,
যার কারণে রক্ত প্রবাহিত হচ্ছে। কয় নম্বর শ্রেণী? 1 নম্বর শ্রেণী। 1 নম্বর শ্রেণী হলো গীবত ও পরনিন্দাকারী। 1 নম্বর শ্রেণী গীবত ও পরনিন্দাকারী। নবীজি বলেন, দ্বিতীয় শ্রেণী নবীজি বলেন, আমি জাহান্নামে আরেক শ্রেণীকে লক্ষ্য করলাম। আমি জাহান্নামে আরেক শ্রেণীকে লক্ষ্য করলাম। ওই শ্রেণীটা হলো আমলহীন বক্তা। ওই শ্রেণীটা হলো কি? ওই শ্রেণীটা হলো কি? আমলহীন বক্তা। নবীজি বলেন, আমি জাহান্নামে আরেক শ্রেণীকে লক্ষ্য করলাম, তারা হলো আমলহীন বক্তা। তারা হলো আমলহীন বক্তা। নবীজি বলেন, আমি জাহান্নামে আরেক শ্রেণীকে লক্ষ্য করলাম, তাদের ঠোঁটগুলো আগুনের কাছে দিয়ে কর্তন করা হচ্ছে। নবীজি বলেন, আমি জাহান্নামে আরেকটি শ্রেণীকে লক্ষ্য করলাম, তাদের ঠোঁটগুলো আগুনের কাছে দিয়ে কর্তন করা হচ্ছে, আগুনের কাছে দিয়ে কাটা হচ্ছে, আর রক্ত প্রবাহিত হচ্ছে। নবীজি বলেন, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম এর কারণ কি? নবীজি বলেন, জিবরিল বলেন, ওগো আল্লাহর রাসূলেরা হলো খুতাবাউ মিন আহলিদ দুনিয়া আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। নবীজি জিবরিল বলেন, ওগো নবীজি, এরা হলো দুনিয়ার ওই সমস্ত বক্তা যারা লোকদেরকে সৎ কাজের আদেশ করত, সৎ কাজ থেকে নিষেধ করত, কিন্তু তারা নিজেদেরকে ভুলে যেত। লোকদেরকে ঠিক ওই সৎ কাজের আদেশ করত, অসৎ কাজ থেকে নিষেধ করত, কিন্তু তারা নিজেরা তাদের বক্তব্য অনুযায়ী আমল করত না, কিন্তু তারা নিজেরা তাদের কথা অনুযায়ী আমল করত না। এই জন্য তাদের শাস্তি হলো, তারা জান্নাতে যাওয়ার পূর্ব পর্যন্ত তারা আগুনের কাছে দিয়ে তাদের ঠোঁটগুলো কাটতে থাকবে। দ্বিতীয় শ্রেণী হলো, এক শ্রেণী আগুনের তৈরি, আগুনের কাছে দিয়ে তাদের ঠোঁটগুলো কর্তন করছে। এরা কারা? নবীজি বলেন, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ার জীবনে ওই সমস্ত বক্তা যারা তাদের বক্তব্য অনুযায়ী আমল করেনি। 3 নম্বর শ্রেণী নবীজি বলেন, আমি আরেক শ্রেণীকে লক্ষ্য করলাম, আমি জাহান্নামে একটি নদী লক্ষ্য করলাম, একটা নদী দেখতে পেলাম। নবীজি বলেন, আমি জাহান্নামে একটি নদী দেখতে পেলাম, নদীর পানি হলো রক্তের মতো লাল। নদীর পানি হলো রক্তের মতো লাল। নদীর মধ্যখানে একটি লোক সাঁতার কাটতেছে। আর নদীর কিনারায়, নদীর তীরে আরেকটি লোক কিছু পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, কিছু পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন, যে লোকটি রক্তের সাগরে, রক্তের নদীতে সাঁতার কাটতেছে, ওই লোকটা সাঁতরিয়ে চেষ্টা করতেছে নদীর কিনারায় আসার জন্য, নদী থেকে উপরে ওঠার জন্য। কিন্তু লোকটি যখন সাঁতার কাটতে কাটতে নদীর কিনারায় আসে, তখন নদীর তীরের লোকটা তার মুখে পাথর ছুঁড়ে মারে যেন উপরে উঠতে না পারে। ওই লোকটা আবার নদীর মাঝখানে চলে যায়, এভাবে চেষ্টা করতে থাকে নদীর উপরে উঠে আসার জন্য, কিন্তু লোকটা চেষ্টা সফল হয় না, উঠতে পারে না। যখন এই কিনারায় চলে আসে, কিনারায় বসে থাকা ব্যক্তিটা তার মুখে পাথর নিক্ষেপ করে। এভাবে চলছে। নবীজি বলেন, লোকটাকে নবীজি বলেন, ওগো আল্লাহর রাসূল, ফাইন্নাহু আকিলুর রিবা। নবীজি বলেন, জিবরিল বলেন, ওগো আল্লাহর রাসূল, ওই লোকটা হলো ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে সুদ ঘুষ ভক্ষণ করত। নবীজি বলেন, ওই লোকটা হলো ওই অপরাধী, ওই ব্যক্তি যে দুনিয়ার জীবনে সুদ খাইত, দুনিয়ার জীবনে ঘুষ খাইত। তো 3 নম্বর শ্রেণী হলো, নবীজি বলেন, আমি জাহান্নামে একটি নদী দেখতে পেলাম, যে নদীর পানি হলো রক্তের মতো লাল। ওই নদীর মাঝখানে একটি লোক সাঁতার কাটছে, খুব চেষ্টা করতেছে নদীর পারে আসার জন্য, নদীর উপরে ওঠার জন্য। কিন্তু যখনই সে নদীর কিনারায় আসে, নদীর নিকট, নদীর যখন উপরে উঠতে চায়, তখন নদীর কিনারায় এক ব্যক্তি পাথর ছানা নিয়ে বসে আছে। ওই ব্যক্তিটা তার মুখে পাথর ছুঁড়ে মারে, যার কারণে সে আর নদীর উপরে উঠতে পারে না। নবীজি বলেন, আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ওগো জিবরিল, ওই ব্যক্তিটা কে? জিবরিল আমিন বলেন, ওই ব্যক্তিটা হলো সুদখোর। 4 নাম্বার শ্রেণী নবীজি বলেন, আমি জাহান্নামে
এমন একজন মহিলাকে লক্ষ্য করলাম, জাহান্নামে এমন একজন মহিলাকে লক্ষ্য করলাম, যেই মহিলা দুনিয়ার জীবনে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল, একটি বিড়ালকে বেঁধে রেখেছিল। এরপর ওই মহিলা বিড়ালটাকে কোনো কিছু আহার করতে দেয় নাই, আবার বিড়ালটাকে তার বন্ধন ছেড়েও দেয় নাই, যেন জমিনের পোকামাকড় খেয়ে বিড়ালটা জীবন ধারণ করতে পারে। বিড়ালটাকে কোনো কিছু আহার করতেও দেয় নাই, আবার বিড়ালটাকে ছেড়েও দেয় নাই, যেন জমিনের পোকামাকড় খেয়ে বিড়ালটা জীবন ধারণ করতে পারে। অবশেষে বিড়ালটা ক্ষুধার তাড়নায় ছটফট করে মৃত্যুবরণ করলো। নবীজি বলেন, ওই বিড়ালকে হত্যা করার কারণে, বেঁধে রেখে ক্ষুধার্ত অবস্থায় বিড়ালকে হত্যা করার কারণে ওই মহিলাকে জাহান্নামে দেওয়া হয়েছে। এর মানে হলো, কোন প্রাণীকে কেউ যদি জেনে বুঝে স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে হত্যা করে, যে কোনো প্রাণী হোক, এমনকি একটা পিঁপড়া হোক, একটি পিঁপড়া, সেটার জন্য আমাকে আপনাকে মৃত্যুর পর আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। 4 নম্বর। 5 নম্বর, নবীজি বলেন, আমি জাহান্নাম যখন ভ্রমণ করি, জাহান্নামে আমি এমন কয়েক শ্রেণীর মহিলাকে লক্ষ্য করলাম, একদল মহিলাকে লক্ষ্য করলাম, তাদের স্তনে সাপ খুব সজোরে দংশন করতেছে। নবীজি বলেন, আমি জাহান্নাম যখন পরিদর্শন করি, ভ্রমণ করি, তখন আমি জাহান্নামে কতিপয় মহিলাকে লক্ষ্য করলাম, একদল মহিলাকে লক্ষ্য করলাম, তাদের স্তনে সাপ দংশন করতেছে। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ওগো জিবরিল, এর কারণ কি? জিবরিল আমিন উত্তর দিলেন, ওগো নবীজি, এরা হলো হাউলাই আল্লাওয়াতি ইয়ামদানা আল্লাহুন্না আলবাহুন্না। জিবরিল বলেন, ওগো নবীজি, এরা হলো ওই সমস্ত নারী যারা দুনিয়ার জীবনে কোনো ধরনের অসুবিধা ছাড়া, কোনো ধরনের সমস্যা ছাড়াই নিজেদের বাচ্চাদেরকে, নিজেদের সন্তানদেরকে দুধ পান করাতো না। নবীজি বলেন, তারা ওই সমস্ত নারী যারা দুনিয়ার জীবনে কোনো ধরনের সমস্যা ছাড়া, কোনো ধরনের অসুবিধা ছাড়া, এই কোনো উযর ব্যতীত তারা তাদের সন্তানদেরকে দুধ পান করাতো না। বর্তমান সময়ে এমন মহিলা পাওয়া যায় কিনা? তারা কোনো অসুবিধা ছাড়াই সন্তানদেরকে দুধ পান করাতে চায় না। ইসলামী শরীয়ত অনুযায়ী বিধান হলো, কমপক্ষে সর্বোচ্চ 2.5 বছর পর্যন্ত দুধ পান করাতে হবে, মায়ের দুধ পান করাতে হবে, সর্বোচ্চ 2.5 বছর। স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে তাকে দুধ চালানোর চেষ্টা করা যাবে। সে যদি, বাচ্চা যদি স্বেচ্ছায় এমনিতেই দুধ পান না করে, তাহলে তাকে অন্য কোনো পদক্ষেপ নিয়ে তাকে দুধ চালানোর চেষ্টা করা যাবে না, যদি মাতা সুস্থ থাকে। আরেকটা হলো, মাতা অসুস্থ, দুর্বল, শারীরিকভাবে দুর্বল, কোনো সমস্যা আছে, কোনো অসুস্থতা আছে, দুধ পান করলে মাতার সমস্যা হতে পারে, আবার বাচ্চার কি হতে পারে, সমস্যা হতে পারে, তাহলে ভিডিও কথা। কিন্তু সুস্থ স্বাভাবিক কোনো সমস্যা নেই, এমন অবস্থায় দুধ পান চালানোর জন্য 2.5 বছরের ভিতরে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। যদি নেওয়া হয় তাহলে এই শাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবীজি বলেন, আমি জাহান্নামে এমন একদল নারীকে লক্ষ্য করলাম, যাদের স্তনে সাপ দংশন করতেছে। আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, এর কারণ কি? আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ওগো জিবরিল, এর কারণ কি? জিবরিল আলাইহিস সালাম বলেন, এর কারণ হলো নবীজি, তারা দুনিয়ার জীবনে কোনো ধরনের অসুবিধা ছাড়াই তারা তাদের সন্তানদেরকে, তারা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাতো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। নাম্বার 6, নবীজি বলেন, আমি জাহান্নামে একজন ব্যক্তিকে লক্ষ্য করলাম, সে কাত হয়ে শুয়ে আছে, তার পাশে আরেক ব্যক্তি রয়েছে। ওই ব্যক্তিটা দাঁড়ানো অবস্থায় শুয়ে থাকা ব্যক্তিটার মাথায় পাথর নিক্ষেপ করছে একের পর এক। নবীজি বলেন, আমি জাহান্নামে একজন ব্যক্তিকে লক্ষ্য করলাম, সে কাত হয়ে শুয়ে আছে, তার পাশে আরেক ব্যক্তি দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তিটা শুয়ে থাকা ব্যক্তির মাথায় একের পর এক পাথর নিক্ষেপ করতেছে। নবীজি বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ওগো জিবরিল,
এর কারণ কি? দাঁড়ানো থাকা ব্যক্তিটা শুয়ে থাকা ব্যক্তির মাথায় একের পর এক সজোরে পাথর নিক্ষেপ করছে। এর কারণ কি? জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবীজি, ওই ব্যক্তিটা দুনিয়ার জীবনে কোরআন শিখেছিল, এরপর সে অনুযায়ী আমল করে নাই। কোরআন পড়তে পারত, কিন্তু এরপর কোরআন ভুলে গিয়েছিল, আর পড়তে পারে নাই। এবং ওই ব্যক্তিটা ফরজ নামাজ চলা অবস্থায় সে ঘুমাইত। ফরজ নামাজ বাদ দিয়ে সে কি করতো? ঘুমাতো। নবীজি বলেন, জিবরিল আলাইহিস সালাম বলেন, ফাইন্নাহুর রাজুলু ইয়াখুযুল কুরআনা ফায়ারফাদুহু ওয়া ইয়ানামু আন সালাতিল মাকতুবা। জিবরিল বলেন, ওগো নবী, ওই ব্যক্তিটা দুনিয়ার জীবনে কোরআন শিখেছিল, কোরআন পড়তে পারতো, এক সময় কোরআন না পড়তে আর পড়তে পারা নাই, ভুলে গিয়েছিল, এবং ওই ব্যক্তিটা দুনিয়ার জীবনে ফরজ নামাজ চলা অবস্থায় ফরজ নামাজ বাদ দিয়ে সে অবহেলা করতো, ঘুমিয়ে যেত। নাম্বার 6, নবীজি বলেন, আমি জাহান্নামে আরেক ব্যক্তিকে লক্ষ্য করলাম, সেও চিত্রে শুয়ে আছে। আরেক ব্যক্তি তার ডান দিকে দাঁড়িয়ে তার মুখমণ্ডলে লোহার আখড়া দ্বারা, লোহার হাতল দ্বারা ছিদ্র করতেছে। ওই লোহার হাতলটা তার মুখের দিক থেকে আঘাত করতেছে, একেবারে পেছনের দিক মাথা ছিদ্র হয়ে বের হচ্ছে। আবার নাকের এক ছিদ্র দিয়ে প্রবেশ করতেছে, মাথার পেছন দিকে বের হচ্ছে। এভাবে এক চক্র দিয়ে প্রবেশ করতেছে, আবার মাথার পেছনের দিক থেকে বের হচ্ছে। আবার ওই ব্যক্তিটা ঘুরে বাম দিকে আসতেছে, বাম দিকে দাঁড়িয়ে আবার মুখের একদিকে আঘাত করতেছে, পেছনের দিকে গিয়ে বের হচ্ছে। চোখের বাম চোখ দিয়ে আঘাত করতেছে, পেছন দিকে গিয়ে বের হচ্ছে। বাম নাকের ছিদ্র দিয়ে প্রবেশ ঢুকিয়ে দিচ্ছে ওই লোহার হাতলটা, মাথার পেছন দিকে গিয়ে বের হচ্ছে। নবীজি বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, ওগো জিবরিল, এর কারণ কি? জিবরিল আলাইহিস সালাম উত্তরে বলেন, ওগো নবীজি, ওই ব্যক্তিটা দুনিয়ার জীবনে প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলতো, লোকদেরকে মিথ্যা আশ্বাস দিত, কিন্তু এরপর আর পূর্ণ করতো না। লোক সমাজে লোকদের নিকট মিথ্যা প্রচার করতো, খুব পরিমাণে মিথ্যা। এই জন্য আমাদেরকে মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে এখন সময়টা আসছে, নির্বাচনের সময়টা, স্টার ঘোষণা করে এই করবো সেই করবো, মিথ্যা আশা। কিন্তু যখন আমি ভোটিতে বসে গেলাম, আর কোন খবর নেই। এদের শাস্তি হলো এই, যা আল্লাহ রাসূল জাহান্নামে দেখেছেন। নাম্বার 8, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জাহান্নামে লক্ষ্য করলাম চূড়ার মতো একটি গর্তটা অনেক গভীর, কিন্তু আকার আকৃতিটা চূড়ার। ওই গর্তের ভিতরে আমি উঁকি দিলাম, উঁকি দিয়ে লক্ষ্য করলাম ওই গর্তের ভিতরে উলঙ্গ নারী পুরুষ রয়েছে। নিচের দিক থেকে আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করতেছে। যখন নিচের দিক থেকে আগুনের লেলিহান শিখা তাদেরকে স্পর্শ করে, তখন তারা সজোরে বিভীষিকাময় চিৎকার করতে থাকে। আমি জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলাম, ওগো জিবরিল, এর কারণ কি? জিবরিল আলাইহিস সালাম বলেন, ওগো নবী, ফাইনাহু যুনাতু ওয়াজ-জাওয়ানি, এরা ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার জীবনে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, যারা দুনিয়ার জীবনে জিনাহের কাজে লিপ্ত হয়েছিল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নবীজি জাহান্নামে ভ্রমণ করতে গিয়ে এই 8 শ্রেণীর পাপীর ভয়াবহ শাস্তি লক্ষ্য করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 8 শ্রেণী থেকে বাঁচার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দর্শন করলেন, ভ্রমণ করলেন, জান্নাত লক্ষ্য করলেন, জান্নাত দেখলেন। আবার তিনি চলে আসবেন, মেরাজ থেকে কি আবার জমিনে চলে আসবেন। প্রিয়জনকে আল্লাহ কাছে নিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। যখন চলে আসবেন দুনিয়াতে, তখন প্রিয়জনকে কিছু হাদিয়া দিবে না? আমরা অনেক সময় মেহমান আসলে সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে দিই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করে দুনিয়াতে আবার চলে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলেন, ওগো নবী, দুনিয়াতে চলে যাবেন, আপনার উম্মতের জন্য কিছু হাদিয়া নিয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা হাদিয়া দিয়েছেন। কয়টা হাদিয়া দিয়েছেন?
তিনটা হাদিয়া দিয়েছেন। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে কোথায়? সব মেয়ারাজে আল্লাহ তাআলা ডেকে নিয়ে ফরজ করে দিয়েছেন। নাম্বার 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ওই মেয়ারাজের রজনীতে যখন ফিরে আসবে জমিনে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শেষ 2 আয়াত দান করেছেন। নাম্বার 3 নাম্বার হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, ও আল্লাহর রাসূল, আপনি মেরাজ থেকে গিয়ে আপনার উম্মতকে জানিয়ে দিবেন, তারা শিরক ব্যতীত যে কোনো গুনাহ করবে আমার কাছে মাফ চাওয়ার সাথে সাথে আমি তাদেরকে মাফ করে দেব। তিনটা হাদিস, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার সূরা বাকারার শেষ 2 আয়াত, 3 নাম্বার শিরক ব্যতীত যে কোনো গুনাহ আমরা করি যদি আমরা মাফ চাই, ক্ষমা চাই, আল্লাহ আমাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। এই তিনটা হাদিস হচ্ছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ একসাথে দেয়নি। প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়ার জমিনে চলে আসতেছেন। আসার পথে সাক্ষাৎ হলো মুসা আলাইহিস সালামের সাথে। কার সাথে? মুসা আলাইহিস সালাম কত নাম্বার আকাশে ছিলেন? খেলা শুনি দেখি কে পারে। মুসা আলাইহিস সালাম কত নাম্বার আকাশে ছিলেন? মুসা আলাইহিস সালামের সাথে কত নাম্বার আকাশে সাক্ষাৎ হয়েছিল? 6 নাম্বার। কয় নাম্বার? মাশাআল্লাহ। কয় নাম্বার? 6 নাম্বার। তো মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মতকে আল্লাহ কি দিয়েছেন? তখন আল্লাহ রাসূল বললেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন, আরে আমি অনেক দিন বনী ইসরাইলকে চালিয়েছি, আমি জানি উম্মত চালানো কি কঠিন। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কঠিন হয়ে যাবে। আপনার আল্লাহকে গিয়ে বলেন কিছু কমিয়ে দিতে। আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, গিয়া কমিয়ে দেওয়ার জন্য বললেন, 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। কয়েকটা কমিয়ে দিলেন? 5 ওয়াক্ত। রইল কয়েকটা? 45। এরপর আবার আসলেন। আল্লাহ রাসূল বলেন, আমি এভাবে নামাজের বিষয়টা নিয়ে মুসা আলাইহিস সালাম এবং আল্লাহর কাছে আসা যাওয়া করতেছিলাম, আসা যাওয়া করতে 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 সর্বশেষ 5 পর্যন্ত এলো। কয় পর্যন্ত এলো? 5। এবং আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ও আমার বন্ধু ও প্রিয় হাবিব, 5 ওয়াক্ত নামাজ দিলাম, আর আপনার উম্মতকে জানিয়ে দিবেন, তারা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা আমি আল্লাহ তাদেরকে দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরপর যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে আরো সাক্ষাৎ। তখন মুসা আলাইহিস সালাম একই কথা বলতেছেন, এই 5 ওয়াক্ত নামাজ ওই আপনার উম্মত আদায় করতে পারবেন, আরো কমিয়ে দিতে পারেন। তখন আল্লাহ রাসূল বলেন, ভাই মুসা, আমার পক্ষে আর যাওয়া কিনা সম্ভব না, আমার লজ্জা লাগছে, আর কতবার যাব। তখন এই 5 ওয়াক্ত নামাজ কি হয়ে গেল? ধার্য হয়ে গেল। এই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে, তার নবীর উম্মতকে 3টা হাদিয়া দিয়েছেন। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 5 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। নাম্বার 2 সূরা বাকারার শেষ 2 আয়াত। নাম্বার 3 শিরক ব্যতীত আমরা যে কোনো গুনাহ করি, গুনাহ করার পর যদি আমরা আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সাথে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। মেরাজের শিক্ষা কি? মেরাজের শিক্ষা হলো বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করা, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করা? জিকির করা। নাম্বার 2 আল্লাহ চাইলে আল্লাহ যা ইচ্ছা করেন তাই ঘটাতে পারেন, আল্লাহ যা ইচ্ছা করেন তাই ঘটাতে পারেন, এটা আল্লাহর পক্ষে সম্ভব। অথবা দুনিয়া থেকে সপ্ত আকাশে নেওয়া, সপ্ত আকাশ থেকে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়া, এই কই রাত্রিতে আবার তাকে জমিনে ফিরিয়ে দেওয়া, এটা খুবই কঠিন কাজ, কিন্তু আল্লাহর পক্ষে সম্ভব। এই জন্য আমরা এই মেরাজের ঘটনা থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করলাম যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে। এই জন্য আমরা আমাদের মনে যত আশা আকাঙ্ক্ষা, দুঃখ বেদনা সব কিছু আল্লাহর কাছে নিবেদন করবো। আল্লাহ চাইলে আমাকে যে কোনো কষ্ট দুঃখ থেকে আমাকে মুক্তি দিতে পারেন, আমার যে কোনো মনের আশা আল্লাহ পূর্ণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মেরাজের পূর্ণাঙ্গ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সর্বশেষ আমি বলতে চাই, আমি আপনাদেরকে এই সপ্তাহের ভিতরে গত জুমায় এই জুমায় মেরাজ সম্পর্কে যে কথাগুলি বললাম, এই সবগুলি কথা একবারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কি হাদিস দ্বারা প্রমাণিত? সহিহ হাদিস, বিন্দুমাত্র সন্দেহ করার কোনো সুযোগ নেই। কিন্তু অনেক বক্তারা, অনেক খতিবরা মেরাজের ঘটনাতে অনেক দুর্বল কথা, যেগুলো কোরআন হাদিসে নেই, এমন অনেক ঘটনা, প্রধানমন্ত্রী ঘটনা কি ওদেরকে শোনায়, যেগুলি শুনলে এবং মানলে আমার সব দূরের কথা, বরং আমি গুনাহের কি অধিকারী হবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মেরাজের পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত আদায় করেন, যারা সুন্নাত আদায় করেন।